বহরমপুর 15 নম্বর ওয়ার্ডে হাই ড্রেনের উপরে রয়েছে একাধিক ঘর, সেখানে রয়েছে বস্তিবাসী এবং ড্রেনের উপরে ঘর করার কারণেই বহরমপুর পৌরসভার তরফ থেকে ড্রেনের পরিষ্কার করতে অসুবিধা হয়। সেই কারণেই বহরমপুরে বিভিন্ন জায়গায় জল জমে থাকে একটু বৃষ্টিতেই। বহরমপুর পৌরসভার তরফ থেকে মাইকে করে জানিয়ে দেওয়া হয়েছিল 7 দিনের মধ্যে ঘর সরিয়ে নিতে হবে। সেই কারণে আজ বহরমপুর পৌরসভায় ও ডিএম অফিসে ডেপুটেশন জমা দিলেন বস্তিবাসী এবং বহরমপুর পৌরসভা জানিয়েছে যে যাদের ড্রেনের উপরে ঘর আছে তাদেরকেই কেবল সরাতে হবে, যারা ড্রেনের বাইরে আছে তাদেরকে সরাতে হবে না এবং যাতে বহরমপুর পৌরসভার ড্রেনগুলো নিকাশি ব্যবস্থা করা হয় সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে বহরমপুর পৌরসভা থেকে। আমরা এসেছিলাম পৌরসভায় বহরমপুর বড়মুড়ি বস্তি, যেটা খুব পুরনো, প্রায় 100 বছর, 200 ঘর প্রায় বসবাস করে। বড়মুড়ির ধারী, ড্রেনের ধারী গরিব মানুষ বসবাস করে। তারা ইচ্ছাকৃতভাবে ওখানে বসবাস করেছে, ব্যাপারটা এরকম নয়। বিগত দিনের কংগ্রেস সরকার, তারপর সিপিএম সরকার, তারপর তৃণমূল সরকার তাদেরকে ওখানে আশ্রয় দিয়েছে। গত বছর জল দিয়েছে, পায়খানা বাথরুম দিয়েছে এবং ইলেকট্রিসিটি দিয়েছে 3-4 বছর আগেও গভর্নমেন্টের পক্ষ থেকে। হঠাৎ করে আজ এবং 27শে মে মাইক ঘোষণা হয়, যারা বড়মুড়ির ধারে বসবাস করছেন তারা জায়গা খালি করে দিন, না হলে সরকার আইনের ব্যবস্থা নেবে। বহরমপুর মিউনিসিপ্যালিটি পৌরপিতার নির্দেশ অনুসারে, আদেশ অনুসারে। আমরা এলাকার মানুষ অত্যন্ত আতঙ্কিত। তাহলে এই বৃষ্টির দিনে শত শত মানুষ তাদের ছেলে মেয়ে বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে আজকে এসেছে। তারা যাবে কোথায়, থাকবে কোথায়? তারা প্রতিদিন বাবুদের বাড়িতে কাজ করে, ছেলেরা লেবারের কাজ করে, রোজ খাটে খায়, তাদের কিচ্ছু নেই, জায়গা কেনার পয়সা নেই, তাদের কিন্তু ভাড়া দিয়ে থাকারও পয়সা নেই। তাহলে এত বছর ধরে তারা থাকতে দিলেন কেন? কোন আইনে তারা উচ্ছেদ করতে বলছেন? ড্রেন পরিষ্কার যদি করতে হয়, তার জন্য যদি পুনর্বাসন না দিয়ে যদি আপনাদের খালি করতে হয়, অবশ্যই ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দিয়েই কিন্তু কোনো উচ্ছেদ করা যাবে। এটাই আজকে স্থানীয় যারা এলাকার মানুষ এই বৃষ্টির মধ্যে সারা দিন, আজকে আমরা ডিএমকে দিয়েছি, আজকে আমরা চেয়ারম্যানকে দিলাম, আমরা এমএলএকে দেব, বর্তমান যে এমএলএ বিধায়ক তাকে দেব এবং চিফ মিনিস্টারকে আমরা পাঠাচ্ছি। এটা অমানবিক। আমি আইনের প্রশ্নে ঢুকবো না, আইন তো পারা যায় না, একটা ভাড়াটিয়াকে বলা যায় না তুমি কালকে উঠে যাও। ফলে কোনো মানুষ যারা 70-80 বছর ধরে বসবাস করছে, পুরো পিতারা থেকেছেন, তার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের নিয়ে সংসার করছে, তাদের বলা যায় না 7 দিনের মধ্যে খালি করে দাও। অমানবিক। তাহলে অমানবিকের বিরুদ্ধেই আমরা স্থানীয় মানুষ যারা, এবং আমরা ওই এলাকাতেই বাস করি। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমার নাম খাদিজা বানু। মানুষের বিপদে সবসময় পাশে থাকি। আমার পাড়া, আমার গা লাগা, আমার বুকের উপরে তার ছেলে মেয়েরা বড় হয়, আদর পায়, ভালোবাসা পায়। ফলে এই মানবিক কারণে আজকে এসেছি, আমরা দিলাম, চেয়ারম্যানের কাছে জমা দিলাম। আপনাদের মূল দাবি যদি উচ্ছেদ করতে হয়, পুনর্বাসন ক্ষতিপূরণ ছাড়া উঠবো না আমরা। এইটা আমরা আজকে চেয়েছি, এখানটাই। এবং এখানে আজকে যিনি এক্সিকিউটিভ অফিসার তিনি বললেন, সেটা চেয়ারম্যানকে দেওয়া হলো এবং তার যে অফিসার, সেকেন্ড অফিসার, তিনি বললেন, কথা দিলেন, যতটুকু ড্রেন পরিষ্কারের জন্য আমাদের দরকার হবে ততটুকু আমরা নেব, বাকিটা তোমরা বসবাস করতে পারবে। এই আশ্বাসটা তারা দিলেন। আমরা আশ্বাস নিয়ে আনন্দের সঙ্গে ফিরে যাচ্ছি। ডিএম এর কাছে দিয়েছি এবং আমরা এডিএম ডি এর সঙ্গে দেখা করেছি, আমরা এসডিওর সঙ্গে দেখা করেছি। তাতে তার আশ্বাস দিয়েছেন যে এটা আপনারা চেয়ারম্যান যারা মাইক ঘোষণা করেছেন সেখানে আপনারা যান। মাইক তো আমরা এই সরকারের পক্ষ থেকে করিনি, করা হয়েছে বহরমপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, ফলে সেখানে আপনারা যান। আমরা সেখানে দিয়েছি। আজকে আমরা বিধায়ক এবং আমরা অনলাইনে সিএম এর কাছে
মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। এই মানবিকতা অমানবিকতা কোথাও যেন না হয়। আমরা ওখানে আমার বাবাদের আমল থেকে আছি। বাবারা তো নেই, তারা স্বর্গলাভ করেছে 80 বছর ধরে। এখন কি সমস্যা? এখন সমস্যা বলতে গেলে এই যে মাইক ঘোরাচ্ছে, বলছে 7 দিনের মধ্যে আপনাদেরকে উঠে যেতে হবে। এবারে ওখানে আমরা অনেক মানুষজন বসবাস করছি, কিন্তু তাদের পেটে সব ছেলেপিলে আছে। এবার আমাদের তো জায়গা কেনার মতন সামর্থ্য নেই, তাই আমরা চাই যে আমাদেরকে যদি ওই বস্তি ছাড়তে হয়, অন্তত আমাদেরকে যেন একটা মাথা গোঁজার ঠাঁই যেন তারা করে দেয়, এটুকুটাই আমাদের আবেদন। সেই জন্যই আমরা এখানে এসেছিলাম, এটুকুটা জানে আপনারা সবাই দেখেন। এটা কি বললো, কি আশ্বাস দিলেন? তিনি বললেন যে যারা ড্রেনের ওপরে অন্তত যারা ঘরগুলো করেছে, তারা যদি একটু আমাদের সঙ্গে সহযোগিতা করে, সেগুলো যেন একটু দেখা হয়। কিন্তু আর যারা ড্রেনের সাইডে যারা করেছে তাদের ওঠানোর কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? তাহলে ঘর করার জন্য নিকাশি ব্যবস্থাটা ওরা ঠিক হ্যাঁ হ্যাঁ, করতে পারছে না, এইটুকুটাই ওনারা আমাদেরকে বললেন। আপনার নাম কি? ফাল্গুনী প্রামাণিক, কোথায় থাকেন? ওই 15 নম্বর ওয়ার্ড, জেনাকাটি স্কুলের পেছন। বড় হরি বস্তি। ঠিক।